আমি আমার একটা অনেক দিন ধরে কুকুর চেনার শখ ছিল, অনেক দিন ধরে। মর্নিং রিডি স্কোয়ার, আমাকে পুরো দেখতে রসগোল্লার মতন লাগছে। আমরা ট্রেনে উঠে পড়েছি হাওড়া যাবার, আর ট্রেন একদম ফাঁকা। গুড মর্নিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এই দুদিন ব্লগ আসেনি, হয়তো তোমরা আমার ইনস্টা স্টোরিটা দেখেছো যে আমার মায়ের কন্ডিশন দিন দিন খুব খারাপের দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে না যে আমি ঠিক করে কথা বলতে পারবো ভিডিওতে, বা আমি তোমাদেরকে মোটিভেট করতে পারবো। আর তাছাড়া এই দুদিন মানে অনেক কিছুর ওপর থেকে যাচ্ছি আমি, তো ওই জন্য আমার কোথাও গিয়ে ব্লগের প্রতি বারবার ধরে এফেক্ট আসে। আমি কিছু হলেই আমি আমার লং ব্লগ কন্টিনিউ করতে পারি না। তো সেই জন্য এই দুদিন আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু আজকে আমার মনে হলো যে ভিডিও করাটা উচিত, তোমাদেরকে জানানো উচিত, কারণ তোমরা প্রতিনিয়ত আমাকে মেসেজ করে চলেছো। আর আমার সত্যি কথা বলতে গেলে কারোর মানে ইনস্টাতে গিয়ে কারোর ইনবক্সের ভেতরে ঢুকে পার্সোনালি কথা বলতে একদমই ইচ্ছে করছে না। ইভেন আমাকে অনেকে লিখছে আমাকে ভুলে গেছো, আমাকে ভুলে গেছো। ট্রাস্ট মি, আমি তোমাদের সাথে কথা বলি ঠিকই, কিন্তু অনেকের নাম আমার মনে থাকে না। আমি জাস্ট তোমরা মেসেজ করো, লেখো, আমি রিপ্লাই করে বেরিয়ে আসি। বাট কার কোনটা নাম পড়ে যে তোমরা আমাকে টেক্সট করে বলো যে আমাকে ভুলে গেছো বা কিছু, আমি সত্যি মানে আমার নিজেরই মানে মনে পড়ে না যে ও আচ্ছা আমি তাহলে এর সাথে আগেও কথা বলেছি। খুব কম জন রয়েছে, মানে 2-3 জন রয়েছে যাদেরকে আমার মুখ এবং নাম সহ মনে আছে। তো যাই হোক, এসব কথায় পরে আসি, আগে ইন্ট্রোটা দিয়ে নি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমার মা কালকে মেডিকেল কলেজে গিয়েছিল, তো মেডিকেল কলেজ থেকে অপারেশন লিখে দিয়েছে। আসলে এতটা ক্ষতি হয়েছে, মানে নি রিপ্লেসমেন্ট তো করা হবে, এতটা ক্ষতি হয়েছে শুধুমাত্র 1 মিনিট। তো যাই হোক, কল এসেছিল। তো মেডিকেল কলেজে যাওয়ার পর ডাক্তার একটা কথাই বলল যে পায়ের অবস্থা 99% খারাপ, মানে 100%ই ধরতে পারো। অপারেশন করা ছাড়া এই মুহূর্তে কোনো রকম কোনো উপায় আর আমরা কেউ দেখতে পাচ্ছি না। কারণ মা যেখানে যখন যেই অ্যাড দেখেছে সেই অ্যাডে ওষুধ খেয়েছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমরা যখন আমাদের নিজেদের বাড়িতে থাকতাম, তো সেটা মানে আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি ছিল, তো সেই বাড়ির আর কি 4তলা থেকে শুরু করে নিচতলা অবধি কাজবাজ করা, এই সব মানে ওভার হাঁটুর প্রতি একটা অযত্ন, মানে বেশি হাঁটুর প্রতি চাপ পড়ে যাওয়া, সব কিছু মিলিয়ে আজকে এই অবস্থা। তো এই অবস্থার ভুক্তভোগী হতে হচ্ছি। যাই হোক, ইটস ওকে, কোনো ব্যাপার না। এইবার কথা হচ্ছে, নি রিপ্লেসমেন্ট করার পরে হাঁটু কতটা সুস্থ হবে তার গ্যারেন্টি মানুষে খুব কমই দিচ্ছে। কিন্তু যেহেতু আমার মায়ের এজটা অনেকটা অল্প, তো সেই জন্য বলছে যে সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবার দেখো, সত্যি কথা বলতে গেলে তোমরাও আমার ভিডিও দেখছো আজকে অনেক, মানে 2 বছর 3 বছর ধরে ভিডিও দেখছো। তো একটা অপারেশন করানো মানে অনেক কিছু, সব কিছু একটা, প্রথমত মানুষের জোর, টাকার জোর থাকলেও না মানুষের জোরটা খুব কমই থাকে, তাও মানুষের জোর লাগে। আর আমাদের কোন্নগরের মধ্যে অপারেশন হবে না, অপারেশন হবে কলকাতার দিকে। এই এদিক ওদিক খোঁজ নেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া, তার মধ্যে আমার কাজ, আমি যদি কাজ না করি তাহলে প্রতি মান্থের ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, মেনটেনেন্স, এভরিথিং, সব কিছু মিলিয়ে একটা হিউজ সব কিছু। তো যাই হোক, এগুলো তাও ম্যানেজেবল, এগুলো করতে পারবো। না, শেক করতে হবে না, উনি চিকেন স্যালাড করছে, এই আসছে ও চিকেনটা নিয়ে। চিকেন স্যালাডটা খেলে অনেকক্ষণ পেটে থাকবে। তো যাই হোক, আর আজকে ক্রাফটস উইথ ডোরির নাম্বারটা আমার কাছেই রয়েছে, আমাকেই সমস্ত কল হ্যান্ডেল করতে হচ্ছে। কিন্তু তোমরা কিছু কিছু জন এত আননেসেসারি বিহেভিয়ার করছো ফোন করে, না লিটারালি বিশ্বাস করো, এগুলো কিছু কিছু জনের থেকে, মানে স্পেশালি আমার ডেট স্কোয়ারদের থেকে এগুলো আশা করা যায় না। যাই হোক, ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কীরকম বিহেভিয়ার করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি স্পেশালি সব কিছু দিক নিয়ে ঘেটে রয়েছি, বিকজ এইরকম অবস্থা। দেন আজকে রাত্রি 10টার সময় আমার ট্রেন, আমি ফিরবো 3 দিন পর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কিছু ক্যান্সেলও করতে পারবো না, কারণ ক্যান্সেল করলে
প্রথমত মেকআপ আর্টিস্টের লস, সেকেন্ড হচ্ছে আমার সত্যি টাকার প্রয়োজন, আমি ক্যান্সেল করলে নেক্সট মান্থের ভাড়া দিতে আমার সমস্যা হবে। তো সব কিছু মিলিয়ে আমি নিজেও প্রচণ্ড পরিমাণে ঘেঁটে আছি। তাই পার্সোনালিভাবে আমার এখন আর ইচ্ছে করছে না কারোর মেসেজে গিয়ে তোমাদেরকে রিপ্লাই করি। আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবে। যাই হোক, অনেকদিন ধরে আমার কাছে শাড়িও পড়ে রয়েছে ভিডিও করার জন্য আরকি, ব্র্যান্ডেড। তো সেগুলো আমি দিতে পারছি না। ক্রাফট ফিট জরির অর্ডার রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যখন বিপদ আসে একেবারেই আসে। তাও ঠিক আছে, ইটস ওকে। আমি ছোট থেকে এগুলো নিতে অভ্যস্ত। আমার খুব একটা বেশি সমস্যা হয় না। এইবারে মেন কথা হচ্ছে যে 15 তারিখ এমআরআই ডেট দিয়েছে। 15 তারিখ এমআরআই হবে। কালকে ব্লাড টেস্ট হবে। এইবার কালকে ব্লাড টেস্ট হবে। আমি তো মায়ের সঙ্গে থাকতে পারবো না। তো দেখা যাক কিভাবে মাকে পাঠানো যায়। আর হলো দেন হচ্ছে মায়ের প্রচণ্ড পরিমাণে মুড সুইং করছে। যেহেতু একটা ওষুধ খেয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই মাত্র ব্রাশ করতে উঠলো, মাথা ঘুরিয়ে পড়ে গেল, মানে পড়ে যাচ্ছিল, আমি ধরলাম। সুনি থাকলে সুনি ধরে, মাঝে মধ্যেই পা লক হয়ে যায়। ভাই থাকলে ভাই ধরে, বাট এখন সুনি নেই, ও নিজের বাড়িতে আছে। দেখো সত্যি কথা বলতে গেলে ওই বা আমাদের ফ্ল্যাটে কতদিন থাকবে, তাই না? তোমরা যে বারবার ধরে ওকে এক্সপেক্ট করো তোমরা দুজন একসঙ্গে ভিডিও দাও, এটা তো সম্ভব নয়। ও ওর বাড়ি থেকে বেরিয়েছে, নিজে কাজ করবে, নিজে ঠিক করে চলবে, নিজে ভালো করে থাকবে। এমনটা তো নয় যে ও আমার ফ্যামিলিতে, মানে ও আমার বাড়িতে অল টাইম থাকবে। এটা এটা ওরও চক্ষু লজ্জা, ইভেন এটা হয়ও না, মানে আমিও সেটা চাই না। কারণ ওকেও নিজেরটা নিজে করতে জানতে হবে। সো ওর বাড়িতে আছে, তাও তো এদিক ওদিক সেদিক করে হয়ে ওঠে না। মানে ওর নিজের বাড়িতে যাওয়া হয় না, আমার বাড়িতেই থেকে যায়। কাজ করতে করতে রাত হয়ে যায়, এই করতে করতে রাত হয়ে যায়, ও থেকে যায়। কিন্তু এখনো বাড়িতে আছে। আজকে ভেবেছিলাম যে ব্র্যান্ডের শ্যুটগুলো করে নেবো, কিন্তু আমার মনে হয় না সেগুলোও করতে পারবো। এই সবকিছু মিলিয়ে তো আমার আর মনে হচ্ছে না যে সকালবেলা উঠে আমি ভ্লগে গুড মর্নিং ডিডি স্কোয়াড বলি। তো তারপর ভাবলাম যে না, আমাকে তো এটা করতেই হবে, কারণ এটা আমার অন্যতম একটা কাজের মধ্যে। আর সেকেন্ড হচ্ছে তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা পড়তে আমার ভীষণ ভালো লাগে, পেতে ভালো লাগে। তো সেই জন্যেই ব্লগটা কন্টিনিউ করা। কিন্তু তোমরা তো আবার আর কি ভ্লগ দেখো মন মতন করে আর কি, যেই ভ্লগে একটু হাসি ঠাট্টা থাকবে সেই ভিডিও তোমরা দেখবে, নচেৎ দেখবে না। এরকম তোমরা করো। যাই হোক, আমার নিজেরই দিন আমি ভাবি যে আমি ডোরিস ডায়েরিটাকে বন্ধ করে দিই, আমি নতুন কোনো চ্যানেল খুলি। যেরকম পরিমাণে আর কি কিছু কিছু মানুষজন হয়ে গেছে, আমি আমার ভালো লাগছে না। হ্যান ত্যান এই মানে তোমরাও বুঝতে পারছো আমি কোন ক্ষেত্রে বলছি। যাই হোক, দিয়ে তারপর ভাবলি যে না, মানুষের তো কাজই কমেন্ট পাস করা, তো ওইসব ভেবে আমি কি করব। তো সবকিছু মিলিয়ে ঘেঁটে রয়েছি আমি। আমার আস্তে আস্তে আমরা সবাই ঠিক হয়ে যাব জানি, কিন্তু কি বলতো, যেই মানুষটা অন্যের বিপদের সময় থাকে না, সেই মানুষটার বিপদের সময় কেউ থাকে না। আর যারা থাকে আহ মানে যারা আছে, তার মানে সেটা সেটা খুব ভাগ্য আর কি, ভাগ্য করে এসব মানুষজনদেরকে পাওয়া যায়। যাই হোক, বাট আমি একাই সমস্ত কিছু করতে বা একাই লড়াই করতে রাজি আছি। এবার মায়েরও প্রচন্ড পরিমাণে মুড সুইং করছে, যখন তখন চেঁচিয়ে উঠছে, এই করছে সেই করছে। এবার কি হয় না, মানে আমার ক্ষেত্রে কি হয়, ধরো কাজে বসলাম, চেঁচিয়ে উঠছে, আমি নিজে কাজের প্রতি কনসেন্ট্রেট করতে পারি না। এই সব কিছু মিলিয়ে আমি মানে এই বিষয়ের মধ্যে দিয়ে আমি এখন চলছি। আমার মনে হলো তোমাদেরকে সংক্ষিপ্তভাবে জানানো দরকার, তাই তোমাদেরকে সংক্ষিপ্তভাবে জানালাম, যেন তোমরা প্রশ্নটা না করো যে আমি কেন লং ব্লগ দিচ্ছি না বা আমার এক্স্যাক্টলি কি হয়েছে। আমি কালকে মানে প্রায় আমি 1 মাস পর আমি কালকে একটু রিল বানাতে পেরেছি। আমি দেখছি যে আমার ইনস্টাতেও আস্তে আস্তে একটু সমস্যা হচ্ছে, মানে আর কি এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে, যেহেতু আমি ভিডিও ফটোস কিছু ছাড়তে পারছি না। কালকে শুনি তাও বলে বলে রিল বানানো করালো যে রিল করো, কতদিন করনি, রিল করো। দেন কালকে রিল করলাম, যাই হোক তাও বেশি করিনি, 4টে মতন করেছি, আশা করি সেটা তুমি দেখেছো হয়তো। যাই হোক, তো এই সব কিছু মিলিয়ে এই পরিস্থিতি, জানি না এই পরিস্থিতির শিকার আর কতদিন আমরা থাকবো। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো কেটে যাবে। নিজের মনের মধ্যে তো জোর রাখছি, আমার মায়েরও মনের প্রচণ্ড পরিমাণে জোর। তো সব কিছু মিলিয়ে এই অবস্থা এখন, তোমাদেরকে জানানোর দরকার ছিল, জানালাম। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আজকে কি হয় না হয়, কতটা কি করতে পারি সেটা তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। সো সঙ্গে থাকো। আমিও ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করে নিই। এখন 1:45 বাজে, আমি এখনো অবধি ব্রাশও করিনি, উঠিও নি, বিছনায় শুয়ে আছি, ভালো লাগছে না। তো আমিও
সব কিছু করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে, চাপা তো সবসময় আমাকে কিছু না কিছু করে খাওয়ায়, তো আজকে ভাবলাম আমি ওর জন্য কিছু বানাই। তাই আমি এখন পেঁয়াজ কাটছি, যদিও আমার হাফ বানানো হয়ে গেছে, আর যেটা বানাচ্ছি সেটা অনেক ইজি। বাট আমার কাছে কিছু ইজি না, কারণ আমি বাপের জন্য প্রথমবার বানাচ্ছি। তো আমি কি বানাচ্ছি দেখাচ্ছি, ওয়েট। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে। বাবা, দিতে পারছি না। হোল্ড হোল্ড। হোল্ড করো। এতে আছে চিকেন, যেটা আমি সিদ্ধ করেছি। ওয়াও, এটা আমার কাটতে মনে নেই, কেটে নি। আমি বানাচ্ছি চিকেন স্যালাড, যেটা হেলদি আর টেস্টি হয়। আমি দুবার খেয়েছি যদিও জীবনে, আর আমার খুব টেস্টি লেগেছে দুবারই। ইজি, তারপরেও মনে হচ্ছে বাজে হবে খেতে, বুঝতে পারছি না কেন। তো ভোরে ভোরে, সরি, ভোরে ভোরে পেঁয়াজ আর টমেটো দিয়েছি, পুরো পাহাড় হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর। ফোনটা ঠিক মতো রাখার জায়গা পাচ্ছি না, তারপরও দেখা যাচ্ছে না। আর দেখা না গেলে আর কি করা যাবে। সকালবেলা উঠে চিকেন কিনে নিয়ে এসেছি, মেয়োনিজ, আর একটু আগে জাস্ট বিগ বাস্কেট করলাম। উফ, চোখ জ্বলছে। চিলি ফ্লেক্স আর অরিগানো। খুলবো কোথা দিয়ে? খুলছেই তো না। আমার অরিগেনো। প্রথমে ভাবলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আছে, কারণ এত খাই, কি বলে, মানে পিৎজা খাই, ভেবেছিলাম আছে। ধনেপাতা। তোমার তো ভালোই লাগছে আমাকে কাজ করতে দেখে, ডেফিনেটলি শিওর আমি। কাটবো কেমন করে? ধনেপাতা দিয়ে দিই।
ভিডিও কাট করছি না, কারণ 14 বার কাট করো, এই করো। আজকে আবার এক জায়গায় যাওয়া আছে, রাতে ট্রেন। দেখতে তো ভালো লাগছে, ওয়েট। এখন আমি এর মধ্যে মেয়োনিজ, চিলি ফ্লেক্স আর অরিগানো দেবো। থালার মধ্যে নিয়ে এটাকে মাখতে হবে, নাহলে হবে না। গোলমরিচ, নুন, পড়ছেই তো না। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। চলে এসছি ওর বাড়িতে। সিরিয়াস? আমার মাকে দেখাই, কোনো অ্যাঙ্গেল থেকে দেখে বলবেন আমার মায়ের কিছুদিন পর অপারেশন হতে চলেছে। দেখো মা শুয়ে থাকলে এই যে এটা খেতে পারতিস না খাবারটা। ওটা করাই ছিল, 3 দিন ধরে একই মাংস খাচ্ছি। কোথায় গরম করা ঘরের অবস্থা ছিটার কাটা ছিল। করি না।
কোনোদিনও না। জীবনেও যে বাসন মাজে না, দেখো সবাই সবকিছু দিকে এক্সপার্ট হয় না, আমার রান্না করতে ভালো লাগে, ব্যাস এইটুকু। আমার বাসন মাজা, ঘর পোছা এসব আমার ভালো লাগে না। এসবের জন্য শুনি, ঠিক আছে। সোনি বানিয়েছে চিকেন স্যালাড, আমার জন্য নয়, ওর জন্যই। আমরা জাস্ট টেস্ট করব। তো টেস্ট করে আমি এখানে নাম্বারটা দেব। বানিয়েছি, মিথ্যা কথা বলে যাচ্ছে। আমার জন্য বানিয়েছিস? হ্যাঁ। বল আমাদের জন্য। না পুরোটা আমি খেয়ে নেবো? না, আমাকে দেবে। তাহলে এটা আমার জন্য কি করে হয়? বাজে হলে তুমি খাবে, ভালো হলে তুমি আমি খাবো। বাজে হলে তুই খাবি, ভালো হলে তুই খাবি, বিকজ আমি ভাত খেয়েছি। দেখা যাক, তোমরাও সঙ্গে থাকো। গন্ধ ঢোকার কি আছে বুঝতে পারছি না। চিকেনটা তোমার সেদ্ধ হয়নি। এই যথেষ্ট সেদ্ধ হয়েছে, প্রচুর। আরো হয়তো তুই খা, খাতেই খাও। খা। দাঁড়া দাঁড়া, লটি চকোপাই খাচ্ছি। আমার পেট খারাপ হবে আজকে। আরো সেদ্ধ হতো, একটু হতো না। পুরো ছেড়ে গেছিল তো চিকেন। তুই বানিয়েছিস এটা বিশ্বাস করতে পারছি না। বা শশা দিয়েছিস নাকি? না, তাহলে তাই এগুলো শসা কি? দেখছো? ও রসুন দিয়েছিস? হাট, কি রসুন, পেঁয়াজ আর টমেটো। ধন্যবাদ। ভালো আছে। মশলা আর হবে? চিকেন স্যালাডে কেউ মশলা দেয়? না মানে নুন ফুন ঠিক আছে? ভালো আছে। আরে বলো না। কিন্তু শুনলি রান্না শিখে গেছে। আরে নুন ফুন ঠিক আছে? আমার আর দরকার নেই, ওর জীবনে আমার আর দরকার নেই। দেন নুন টুন ঠিক আছে? আর দিতে হবে নুন? খা একটু। মশলাপাতি ঠিক আছে? মশলাপাতি বলছি, মশলা পাতি। আরে কি বলবো ওটাকে? এই যে, যদি কেউ শ্রীরামপুর থেকে দেখে থাকেন তাহলে একটু মাথায় ঢুকিয়ে নিন, সোনিকে যেরকম ভাবতেন ও কিন্তু সেরকম নয়, নিজের কাজ যথেষ্ট নিজে করতে পারে। তো দ্যাটস ওয়াই ওকে বাচ্চা ভাবা একদম বন্ধ করে দিন। মন থেকে ওর ক্ষতি না চেয়ে আপনারা চান যেন ও অনেক উন্নতি হতে পারে, ঠিক আছে? বলে দিয়েছি। আমার নামে কি গেস করতে পারে এটা বলার জন্য? আমি বয়ান দেবো তো তোমাদের। বয়ান দিবি তো? এটা পোস্ট করিস না, আমি কিন্তু লিখবো সেদ্ধ ছাড়া, সেদ্ধ না হওয়া কিচেন বলছি কেন? ভালো কথা কেন বলো না তুমি আমার নামে? আরে ফার্স্ট টাইম করেছিস তো দ্যাটস ওয়াই এরকম হবে, আমার থেকে অনেক ভালো হয়েছে। তোমাদের শুনি আপার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? কি প্রশ্ন? যেটা আমাকে করছিলি এখন। বললাম বিয়ে করে চলে যাবে। আমি চলে গেলে তো যত্ন কে নেবে? মাথার মধ্যে উকুনগুলো কে বুঝে দেবে? যত্নর কি আছে? কিচ্ছু করতে জানে না। তোমরা প্লিজ নিজেদের যত্ন করো, আর যে এরকম ঘরে যদি একটা করে পিস থাকে তাদেরও যত্ন নাও। প্লিজ। আমি আমার একটা অনেক দিন ধরে কুকুর চেনার শখ ছিল, অনেক দিন ধরে। কাট। মাথা ক্লিনিং হলো, এখন হবে ফেস ক্লিনিং। আমার মা এখন পুজো করছে, মাঝখানে মাথা ঘুরে পড়ে গেছিল। ঠান্ডা না, ঠান্ডা না। মুখ টুক যত্ন নেয় না, কি অবস্থা। কিছু কিছু রিডিউস করেছে তোর মতন, একদম যত্ন নেয় নিজেদের। আমি কেন নেবো? তুমি আছো তো। কি করতে আমি না থাকলে? চলে গেলে তারপরে নেবো নিজে যত্ন। আমি চলে গেলে তেমন নিজে যত্ন নিবি? পারবি তো? সরে আয় এদিকে। ও আমার বিয়ে নিয়ে পড়েছে, আমাকে বিয়ে দিয়ে তাড়াতে চাইছে। এখানে ব্ল্যাকেজ হয়েছে বাবাই প্রচুর পরিমাণে, এরকম করে হবে না এগুলো। ভালো করে ক্লিন করতেই করে।
আগের দিনই আমি নাইকা থেকে বায়োটেকের এই পাপায়ার ট্যান রিমুভার স্ক্রাবারটা কিনেছিলাম, তো সেটাই এখন ওর স্কিনে অ্যাপ্লাই করছি। ওর জন্যই কিনেছিলাম কারণ ওর ফেসের অবস্থাটা খারাপ, স্কিনের যত্ন ফত্ন নেয় না। হালকা করে খুব সাজনি, খুব আমাকে কাজুনের কিছু আমাকে নেই। মাঝে মাঝে বলে একটু লাইনার পরিয়ে দেবে, কোথায় খুব বলি? সাজনি। পড়াশোনার নাম নেই, সাধুনি। এটা মাখলে তুই ফর্সা হবে। চাই না। কি করে ফর্সা হবো বলো তো, আমাকে বলে কি করে ফর্সা হবো বলো তো। আমাদেরকে তো স্কিনেতে দেখো আমরা এরকম করি, আর আমরা স্কিনের বাইরে মানে ক্যামেরার ওপারে আরো বেশি পাগলামো করি। 2000 years later. এখন বাজে 7:40। আমি এখন এদের বাড়িতেই পড়ে আছি। এদের বাড়িতে মানে তোমার বাড়িতে। তুই তোমার আমাদের বাড়িতেই পড়ে থাকিস। বাদ দে কাজের কথা বল। হ্যাঁ, যাই হোক, এখন 7:40 বাজে আর আমরা এখন যাচ্ছি স্নান করতে এক এক করে। হ্যাঁ, তারপর সে মানে হয় না, মানে কি একটা কথা আছে না, কি যেন কথাটা বলো না, সেই ধরো 9:05 ট্রেন, 9:03 বেরোচ্ছি, কি একটা প্রবাদ আছে না এরকম, যে মানে দুপুরের পর থেকে তোমাদের সাথে কথা বলার আমার একটা ফোঁটাও সময় হয়নি, কারণ আমি খুব প্রচণ্ড পরিমাণে ল্যাদ খাচ্ছিলাম, মানে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম হয়নি। এখন বাজে 9:15, আমরা মোটামুটি আর 1.5 ঘন্টা পর বেরাবো। আর একদিকে আমার প্যাকিং হয়ে গেছে আর এদিকে ও রেডি, আর আমিও স্নান করে নিয়েছি। এইবার আমরা খাওয়ার টাইম। এইবার কথা হচ্ছে মাকে একা রেখে যাবার বিষয়টা, মা বললো পারবে থাকতে, অসুবিধা নেই। তো যাই হোক ফোজন নিতে হবে, তাও এখানে একজন রয়েছে আর কি, মানে ওই যেই দুটো মেয়েকে দেখো না আমার ব্লগে আগের দিন যাদের পরিচয় দিয়েছিলাম, তো ওদেরকে আমি বলেছিলাম যে বাবু একটু যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি ফোন করবো, একবার আসছো। বললো ঠিক আছে। যাই হোক রিস্কোয়ার, চলো খেয়ে নিই চট করে, কারণ আমাদের ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে কটায়? হাওড়া থেকে কটা ছাড়বে? 11:30। হাওড়া থেকে 11:30টায় ছাড়বে। আমরা হাওড়া থেকেই উঠতে পারতাম, কিন্তু নিয়ার বাই আমাদের শেওড়াফুলি স্টেশনের ব্যান্ডেলটা কাছে হবে। এবার কথা হচ্ছে শেওড়াফুলি স্টেশনে অত রাত্রিবেলা যাওয়াটা সেফ হবে না, কারণ আমি যাকে আমার সঙ্গে নিয়ে যাব ওর থেকেই প্রকৃতির ডাক ওঠে, তো শেওড়াফুলি স্টেশনটা অতটা সিকিউর নয় ওর জন্য, তো ব্যান্ডেলটাই সেফ। তো দেখা যাক কোথায় যাই, চলো খেয়ে নিই দেন কথা বলছি। আমরা রেডি হয়ে গেছি আর এখন মাকে বাই বাই করে দিয়ে এখন রওনা দেবো ট্রেনের উদ্দেশ্যে। আর আমরা আমাদের মতটা চেঞ্জ করেছি, আমরা হাওড়া থেকেই ট্রেন ধরবো। একটু কথা বল, আমি মুখে দাঁড়াটা নিয়ে আসি। এখন কথা বলার টাইম নেই, কারণ আমার এখন ব্যাগ গোছানো হয়নি। 1 ঘন্টা পর ট্রেন আর আমি এখন ব্যাগ গোছাবো। এখন টোটো করে যেতে হবে সুনির বাড়ি, তারপরে ব্যাগ গোছাতে হবে। তাই পরে পরে কথা বলছি। সুনির বাড়িতে ব্যাগ গোছানো হয়ে গেছে। এই একটা ব্ল্যাক ব্যাগ আর এটা ক্যামেরার ব্যাগ, আর আমার এই ব্যাগটা আর এই ব্যাগটা, টোটাল আমাদের কটা ব্যাগ? 4টে ব্যাগ। আমার ফোনটা কোথায়? তোর ফোনটা জানি না, ওই তো এখানে রয়েছে তোর ফোনটা। তাও আজকে ঠান্ডাটা অনেকটা বেশি কম, কিন্তু ট্রেনে ওঠার পর ফিল করতে পারবো যে ঠান্ডাটা কিরকম লাগছে। তো চলো হাওড়ার ট্রেন ধরি, দেন তোমাদের সাথে কথা বলছি। সো তোমরা সঙ্গে থাকো, কারণ এই ভিডিওটার বেশি কন্টিনিউ করব না, ট্রেনে উঠেই মোটামুটি অফ করে দেবো, কারণ ট্রেন থেকে নেমে আমি এবার নতুন ভিডিও স্টার্ট করব। সো তোমরা সঙ্গে থাকো, আমি স্টেশনে গিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। আমরা ট্রেনে উঠে পড়েছি হাওড়া যাবার, আর ট্রেন একদম ফাঁকা, ট্রেনটা একদম ফাঁকা, আর আমরা এখন ফাঁকা ট্রেনের উপভোগ করছি, বিকজ আমি সুনিকে বলছি যে আমাকে ভিডিও করে দে, স্যাড মার্কা ভিডিও করি চল, তো ওই জন্য আর কি ট্রেনের উপভোগ করছি। তোকে বেকারের মতন ফেলে দিয়েছি ওই যে, আর এখানে এখনো মেকআপের সাথে কথা বলছি, আর আমি এখানে এখন সারা ফাঁকা ট্রেন মজা করছি। 2000 years later. নিজের মতন ছোট্টখাট্ট দেহটাকে নিয়ে জায়গা করে ঘুমিয়ে পড়েছে। সিরিয়াসলি আমি এগুলো মোটেই মানা যায় না। গুড মর্নিং রিডি স্কোয়ার, আমাকে পুরো দেখতে রসগোল্লার মতন লাগছে, জাস্ট লুক অ্যাট মি। তো আমরা আর 15 মিনিটে মালদা নামবো। এখন কি এটা স্টেশন? জামিনহাটা। জামিনহাটা। আমি স্বপ্ন দেখছি যে আমি বাংলাদেশ গেছি,
ঠিক আছে, বাংলাদেশ গেছি, আমি কাকে একটা বলছি যে আমি বাংলাদেশ চলে এসেছি, আমাকে একজন বলছে যে দেখা করব দেখা করব। কি? পরে আর একটা তারপরেই না। আচ্ছা, যাই হোক, আমি তো আর ট্রেনে উঠে কোনো রকম কোনো কথা বলতে পারিনি, বিকজ এখানে একটু সমস্যা হয়ে গেছিলো। কারণ সুনির সিট অনেক দূরে পড়েছিল, আমার সিট অনেক দূরে পড়েছিল। তারপর এখানে ম্যানেজ করে সুনিকে এখানে নিয়ে আসি। তারপর একটা সিটের মধ্যে আমি এদিকে মাথা দিয়ে, সুনি ওদিকে মাথা দিই। আর ওই সিটটার মধ্যে আমাদের জিনিসপত্র রয়েছে। সো চলো নামি, দেন কথা বলছি তোমাদের সাথে। ফাইনালি আমি চলে এসেছি মেকআপ আর্টিস্ট দিদির আমি বলতে যাচ্ছিলাম মেকআপ আর্টিস্টদের বাড়িতে। যাই হোক, বাড়িতে না, মানে যেই হোটেলটা আর কি রেন্ট নিয়েছে 10 দিন ক্লাসের জন্য, তো সেখানে চলে এসেছি। এখন আমরা ঘুমোবো, কোনো রকম কোনো কথা বলবো না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। সবাই ভীষণ 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 ভালো থেকো। গুড নাইট, টাটা, টেক কেয়ার, গুড মর্নিং।